এটা লাউ, কুমড়ো, এঁচোড়, ডাঁটা, বেগুন, পেঁয়াজ, টমেটো, ভেন্ডি, ঝিঙে, পটল, এগুলিটা আমার উপকরণ। আর আদা গ্রেট করে নিয়েছি, লঙ্কা চিড়ে নিয়েছি, আর পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি, এটা লাস্টে দেওয়ার জন্য। এটা দুবার ধুয়ে কুকারে সেদ্ধ করে নিয়েছি সাম্বার ডাল, অড়হর ডাল। এবার আমি গ্যাসের ওভেনে কড়াই নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমি 2 রাসান সর্ষের তেল দিয়েছি, কালো জিরে আর শুকনো লঙ্কা, হিং, অল্প হিং দিয়েছি। এবার আমি কুচনো পেঁয়াজ ছিল ওর মধ্যে ভাজা ভাজা করে নিচ্ছি। বেশি ভাজলে হবে না, বেশি ভাজলে পোড়া পোড়া হয়ে যাবে, হালকা ভেজে নিতে হবে। এবার সমস্ত উপকরণ আমি এক একে দেব আর নাড়তে থাকব, ভালো করে নাড়তে হবে। আজকে আমি কি বানাবো বলুন তো? আজকে বানাবো সাম্বার ডাল আর ইডলি। আজকে আমার ব্রেকফাস্ট, টিফিন। এবার আস্তে আস্তে সমস্ত উপকরণ দিয়ে এবার নেড়ে নিচ্ছি। এবার এঁচোড়, লাউ, কুমড়ো সব দিয়ে দিচ্ছি। ওর মধ্যে একবার ঢাকা দিতে হবে। আমি হলুদ দিয়ে দিয়েছি। এবার একটু লবণ, হলুদ, একটু লবণ আর কাশ্মীরি লঙ্কা আমি দিয়ে উপকরণটা দিয়ে আমি এবার নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে আমার প্রায় হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। এমনভাবে সেদ্ধ করতে হবে সব সেদ্ধও হয়ে যাবে কিন্তু গোটা গোটা থাকবে, গলে যাবে না। আমি এবার অল্প একটু গুড় দিলাম, টেস্টটা অন্য রকম টাইপের লাগবে। এবার আপনারা যদি গুড় না থাকে চিনি দিতে পারেন। এবার আমি সাম্বার মশলা দিয়ে দিচ্ছি, 1 প্যাকেটই দিয়েছি। সাম্বার মশলা আমি 1 প্যাকেট দিয়েছি। এবার আমি আদা বাটা, লঙ্কা কুচো আর পেঁয়াজগুলো আমি আলাদা আলাদা করে ছাড়িয়ে রেখেছিলাম, সেরকম ওপরে ভাসবে, মুখে লাগবে, খুব টেস্টটা খুব ভালো লাগবে। এবার আমি তেঁতুলগুলার জল দিয়ে দিলাম। আমি এটা পূর্ণ তেঁতুল, টকটা কম হবে। এবার আপনারা টক যেমন খাবেন সেরকম পরিমাণ বুঝে তেঁতুলগুলা দেবেন, বা তেঁতুলের কাঁধ। এবার আমি ডালটা সেদ্ধ করা ছিল, এবার আমি ডালটা ওর মধ্যে অ্যাড করে নিলাম। আমার সমস্ত উপকরণ রেডি হয়ে গেছে, এখনও কিন্তু বাকি আছে আমার তড়কা মশলা দিতে। তড়কা মশলা দিয়েছি, এবার ফোড়নটা দিতে হবে। এবার আমি একটা অন্য পাত্রে তেল নিয়েছি। এবার আমি শুকনো লঙ্কা দিলাম, এবার সর্ষে, কালো সর্ষে নিতে হবে। আর আমি কারি পাতা নিয়েছি। কারি পাতা না দিলে তো এর টেস্টটাই আসবে না, এর টেস্টটা অসাধারণ হয়ে যাবে। কারি পাতা দিয়েছি, কারি পাতাটা ভাজা ভাজা করে এবার আমি ডালের মধ্যে দিলে আমার সাম্বার ডাল কমপ্লিট। এবার আমি ইডলি বানাবার আমি এবার সব দিয়ে দিলাম। আমি মিডিয়াম টাইপের করেছি, আপনারা যদি মনে করেন গাঢ়, সেরকম গাঢ়ও করতে পারেন, কিন্তু মিডিয়াম টাইপে করলে খুব ভালো লাগে। আমি পাতলাও নয়, গাঢ়ও নয়, মিডিয়াম টাইপের। দেখুন খুব সুন্দর হয়েছে কালারটা। এবার ইডলি বানাবার জন্যে আমি আগের দিন রাতে আমি চাল, বিউলির ডাল আর একটু মেথির সঙ্গে আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম। বিকেলে ভিজিয়েছি 7-8 ঘন্টা। এবার সন্ধ্যের টাইমে আমি পেস্ট করে রেখে রাতে যে ফাঁপটা ধরে না ডালের মধ্যে, সেই ফাঁপটা ধরলে পারে ইডলিতে আর কিছু লাগবে না। এবার আমি রাতে পেস্ট করে মিক্সিং জারে পেস্ট করে আমি রেখে দিয়েছিলাম, সারা রাত বাইরে রেখে দিয়েছিলাম, ফ্রিজে কিন্তু ভরিনি।
ওর মধ্যে যে ভাঁপটা আসবে, মানে বলও আসবে, যেটা ভাঁপ ধরে আমি দেখাচ্ছি, এই দেখুন এরকম ভাঁপ ধরবে আর খুব ভাল লাগবে। ওর মধ্যে আমি একটু লবণ দিয়েছি, এবার আমি একটু ফেটে নিচ্ছি। এবার আমি বাটি নিয়েছি, ছোটো ছোটো বাটিতে আমি তেল মাখিয়ে, মানে বাটি ভর্তি নয়, মানে কিছু ফাঁকা রেখে রেখে আমি বাটির মধ্যে দিয়ে আমি চলুন একটা ডেস্কি নিয়েছি, ডেস্কির মধ্যে নেটের একটা পাত্র নিয়েছি, ওর মধ্যে আমি দিয়ে দেবো। আমি গ্যাসের মধ্যে কেমন করে করছি চলুন। আমার ইডলি মেকার নেই, আমি এই দিয়ে ইডলি বানিয়ে ফেলবো বাড়িতে খুব সহজ পদ্ধতিতে। যদি কারো হাঁড়ি বা ফুটো থালা থাকে তাহলে এরকম করে বাটিতে বাটিতে দিয়ে ফুটো থালা দিয়ে ঢাকা দিলে পারে হয়ে যাবে। তার জন্য ইডলি মেকার দরকারটা হবে না। আমি রেডি করে নিয়েছি। এবার পাত্রে আমি জল বসিয়ে দিয়েছি, এই দেখুন ডেস্কির মধ্যে জল আমি বসিয়ে দিয়েছি। এবার আমার 3টে করে ধরবে। এবার ওর মধ্যে একটা আমি থালা ঢাকা দিয়ে দেবো। আমি 10 মিনিট বা জোর 7-8 মিনিট লাগবে, ধরে নিলাম 10 মিনিটই। 10 মিনিট পর আমি ফিরে আসছি। আমার হয়ে গেছে। এবার ঠান্ডা করে আমি চাকুর সাহায্যে তুলে নেব। কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। সকালে ব্রেকফাস্ট খুব ভালো হবে ভীষণ। আর সাম্বার ডাল যদি ধোসা, তারপরে রুটি এবং গরম ভাতে খেতে চাইলে খুব ভালো। গরমের দিনে টক ডাল খুব ভালো লাগবে। আমি এরকম করে চাকুর সাহায্যে তুলে নিয়েছি, এটা আমি দেখাচ্ছি, আপনারা দেখে নে। তার আগে তুলে নিয়েছি। আগের মতো আমার 2 রকম রেডি হয়ে গেছে। সাম্বার ডাল আমি পরিবেশন করে নিয়েছি, এবার আমি খাবো। আগের মতো বিদায় নিচ্ছি, সমাপ্ত।